হ্যালো গাইস, দেখো আজকে সকাল সকাল উঠে গেলাম। সকাল সকাল উঠে সব টুকটাক কাজগুলো, বাসি কাজগুলো সেরে নিলাম। এবার ঘরে বসবো, রান্না করে নেব। এই যে একটা কচি চাল কুমড়ো নিয়ে এসছে, চাল কুমড়োটা রান্না করব। আর এদিকে আলু নিলাম, পেঁয়াজ আলু এগুলো সব কেটে নিয়েছি। এই দেখো কী দিয়ে রান্না করব চাল কুমড়োটা। এই যে চিকেনের চর্বি দিয়ে, একটু ওই যে চিকেনের ছাল আছে সেই ছাল দিয়ে চাল কুমড়োটা রান্না করব। আর চিকেন আলু ঝোল করব। এই যে দেখো, এই যে চিকেনের ছাল, এগুলো খেতে বেশ টেস্ট। এই দেখো, এই যে ডুমডুম করে চাল কুমড়োটা কেটে নিয়েছি আলুর মতো করে। এবার এটা দিয়ে ছাল দিয়ে রান্না করব। আর এইদিকে চিকেন আলুর ঝোল করে নেব। এই যে বেশি করে টমেটো কুচিয়ে নিলাম যাতে গ্রেভি হয়, কারণ এক তরকারি হবে। আমি ওই চাল কুমড়োর তরকারি দিয়ে খাবো, আর ওরা সবাই, মেয়ে বাবা ওরা সবাই মাংসর ঝোল দিয়ে খাবে। আমাদের দুবেলার তরকারি, ওরা মাংস হলে আর ওদের কোনো কিছু দরকার নেই, ওরা কোনো কিছু খায় না। এই দেখো একটু ঝোল ঝোল করে মাংসটা করে নিলাম। আর এদিকে চাল কুমড়োটা গামাখা করে নিয়েছি, যেহেতু আমি একা খাবো এই জন্য আর চাল কুমড়োর ঝোল করিনি। এই দেখো চাল কুমড়োটা গামাখা করে নিয়েছি, আমার একার জন্য তো হয়ে যাবে। বুঝেছো? এই যে এইবার এখন দুপুর 12টা বাজে, অনেকটাই সময় হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে অন্যান্য টুকটাক কাজগুলো সেরে নিলাম। এবার দিয়ে চান করার পালা। দিয়ে ওই পাশের বাড়ির একটা ভাই, মানে ওর একটা দাদা হয়, আমার একটা দেওরের ছেলে, সে চান করছিল, ওখানে দৌড়ে চলে গেছে। তা ও বললো কাকিমা ওকে আমি চান করিয়ে দেবো। আমি বললাম হ্যাঁ দে। তা ওকে চান করিয়ে দিচ্ছে। দিয়ে এমনিতেই প্রচণ্ড দুষ্ট, কারো কথা শোনে না। জল দেখলেই সেখানে দৌড়ে চলে যাবে। যে চান করবে, যাকে চান করতে দেখবে সেখানেই দৌড়ে যাবে চান করার জন্য। গরম পড়েছে যেন ওর আনন্দ হয়েছে, জল ঘাটার আনন্দ, খুব জল ঘাটে। আর জল ঘেটে ঘেটেই বেশ ঠান্ডা লাগাবে, সর্দি হবে, ফাঁকে ফাঁকে দৌড়ে চলে যায়। ওই যে বললাম আমাদের রাস্তার সাইডে বাড়ি, গেট খোলা থাকে, আর রাস্তার সাইড দিয়ে সব কলগুলো, ব্যাস এর কলে তার কলে চলে যাবে। এই দেখো কী সুন্দর করে সাবান দিয়ে ডলে ডলে ওকে চান করিয়ে দেবে, কী সুন্দর করে ডলে ডলে দিচ্ছে। দেখো প্রচণ্ড রোদ উঠছে বাবা, দাঁড়ানো কষ্ট হয়ে যাচ্ছে, রোদের ভীষণই তেজ। দেখো ওদের বাড়িতে অনেক ফুল গাছ রয়েছে, ওই যে একটা আকন্দ গাছ, ওই সাইডে একটা জবা গাছ, অনেক ধরনের ফুল গাছ ওদের বাড়িতে। ওদের অনেকটা জায়গা ফাঁকা আছে, তাই এই গাছগুলো ওরা লাগাতে পেরেছে। যাই হোক, ওকে চান করিয়ে নিয়ে আসলাম, খাইয়ে দিলাম। এবার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। এই যে আমি একটু এই যে তরকারি নিলাম, আর একটু ভাত নিয়ে নিলাম, একটা গোটা পেঁয়াজ নিয়ে নিলাম। এবার খেয়ে নেব। এখনও ঠান্ডার রেস্টটা আমার কাটিনি। এদিকে দিয়ার কান্নাকাটি শুরু হয়ে গেছে, কারণ ওকে আমি ঘুমোতে বলেছি, তাই দুপুরবেলা ঘুমোতে চায় না, ওকে মেরে দেরে ঘুম পাড়াতে হয়, বকতে হয়, তারপরে ও ঘুমায়। এবার শুরু হলো ওকে বোঝানো, বুঝিয়ে বুঝিয়ে সব নাজেহাল, কিছুতেই নাচরবান্দা ঘুমাবে না। সে বলছে আমাকে ঘুমোতে, বলছে মা তুমি ঘুমাও, কিন্তু আমি তো দুপুরবেলায় শুই না। যাই হোক, ওকে যা দেখছি অবস্থা, ওর পাশে শুয়ে ওকে ঘুম পাড়াতে হবে, তারপরে আমি উঠে যাব, কারণ আমার ঘুমানো যাবে না। আমি কড়া অনেক ওষুধ খাই কিডনির আর লিভারের জন্য, যার কারণে আমি যদি শুয়ে থাকি তাহলে আমার অম্বল হয়ে যায়, গ্যাস হয়ে যায়, খুব খুব কষ্ট হয়। আমি দুপুরের টাইমটা হাঁটাচলা করি আর জল খাই। ডাক্তার শুতে আমাকে বারণ করেছে, অনেক কড়া ওষুধ তো, বলেছে শুলে গ্যাস অম্বল হয়ে যাবে, ক্ষতি করবে, ওই জন্য আমি শুই না কখনো দুপুরের টাইমটা। এই যে বায়না করেই যাচ্ছে আসো আসো আসো, সে কিছুতেই শুচ্ছে না। একে নিয়ে এখন আমাকে শুতে হবে, একে শোয়াবো, একে শুয়ে তারপরে একটু বেরোবো বাইরের দিকে। ঘুমিয়ে পড়লে একটু বাইরে বেরোবো, একটু শাক তুলতে যাব। আমাদের পাশে একটা মাঠ আছে, এই যে বেরিয়ে পড়লাম, ও ঘুমিয়ে পড়লো, ওকে ঘুম পাড়িয়ে দিলাম, বেরিয়ে পড়লাম। পাশে একটা মাঠ আছে, যেতে যেতে এই যে পাশে বাড়ি সেই বাচ্চাটাকে নিয়ে বেরোলাম। ওই যে যেতে যেতে একটা ছাগল দেখেছে, ব্যাস এই ছাগলটার পিছনে লেগেছে। ছাগলটা অনেক বড় সড়ো দেখতে, ও তার পিছন পিছন যাচ্ছে, আমি বকা দিচ্ছি যাস না যাস না। যাই হোক, পাশে এই যে মাঠটায় চলে আসলাম,
এখানে একটু শাক তুলবো, অনেক সুন্দর শাক হয়েছে, শাকগুলো তুলে নেব। আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবে, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও।